মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করলা? সাকার নামক জাহান্নামে প্রবেশ করার কারণ কি? তখন তারা সাথে সাথে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা সাথে সাথে জবাব দিবে, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করতো তাদের সাথে নামাজ আদায় করতাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে প্রবেশ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এই সাকার নামক জাহান্নামে আমরা কেন প্রবেশ করেছি? আমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছি, আমাদের টাকা পয়সা ছিল, অনেক টাকা ছিল, আমরা এই টাকা পয়সাগুলো গচ্ছিত রাখতাম, আমরা এই টাকা পয়সাগুলো কি করতাম? আত্মসাৎ করে নিজের কাছে রাখতাম, আমরা এগুলার যাকাত দিতাম না, এগুলোকে তিন মিসকিন খানা খাওয়াইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। তৃতীয় নাম্বার হলো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা গীবত করত, যারা পরনিন্দা করত, তাদের সাথে আমরা পরনিন্দা লিপ্ত হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামে আমাদেরকে এই জন্য প্রবেশ করাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা গুনাহ, জিনার চাইতে মারাত্মক। জিনার চাইতে কেন মারাত্মক জানেন? মানুষ গীবত করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, মাফ চায় না, কিন্তু জিনা করার পর আল্লাহ তাআলার কাছে কি করে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি তো অন্যায়কারী, আমি তো গুনাহগার, আমি জিনা করেছি, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগার মাফ করে দাও। কিন্তু গীবত করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, এই জন্য গীবতটা হলো জিনার চাইতে মারাত্মক। চতুর্থ নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে কেন প্রবেশ করাইছেন? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তখন ওই জাহান্নামে, সাকার নামক জাহান্নামে বলবে, দুনিয়ার জমিনে থাকতাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনদিন আমরা এমন নয়, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আমরা মনে করতাম মন চাই জিন্দেগি, আমার জিন্দেগিটা মজে বছরে চলতে হবে, এভাবে চালানো হবে, আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে না, আখিরাত বলতে কোনো কিছু নাই।